ছেলে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ আপনাকে করা হয়েছে, আপনি ওই আদেশ বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনাকে যদি আদেশ করা হয় আমাকে জবাই করার জন্য, আপনি আমাকে জবাই করেন, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। আপনি আমাকে জবাই করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সবরশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনাকে না করব না, আমি আপনার থেকে পলায়ন করব না, আপনি আমাকে জবাই করে ফেলেন। নবী ইব্রাহিম ছেলের সম্মতি নিলেন। পিতাও রাজি, পুত্রও রাজি। পিতা জবাই করার জন্য রাজি, পুত্র জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়ে যখন রাজি হয়ে গেলেন, পিতা জবাই করার জন্য রাজি হয়ে গেলেন, পুত্র জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এই মুহূর্তে নবী ইব্রাহিম তার বিবি হাজরাকে বললেন, হাজরা, ছেলেকে সাজায়া দাও, একটু বাহির থেকে নিয়ে ঘুরে আসি। বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। শুধু সন্তান চান নাই, বলেছেন আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যে আমি নবী ইব্রাহিমকে একজন সহনশীল, বুদ্ধিমান সন্তানের সুসংবাদ প্রদান করলাম। তো এই সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একজন মানুষ 107 বছর পর্যন্ত যার কোনো সন্তান নাই, 107 বছরের পরে গিয়ে একটা সন্তান আসলো। এই সময় স্বাভাবিকভাবে প্রত্যেকটা পিতার মনে স্বপ্ন থাকে, সে সন্তানকে আদর সোহাগ করবে, ভালোবাসবে, তাকে নিয়ে ঘুরবে ফিরবে। কিন্তু আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে ঘোষণা দিলেন যে এই সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, এই সন্তানকে সিরিয়া থেকে নিয়ে মক্কায় রেখে আসে। 2 জুমা আগে ওই ঘটনা বলেছিলাম। তো সন্তানকে আল্লাহ তাআলার নির্দেশে তিনি মক্কা নগরীতে রেখে চলে এসেছেন জন্মের পরেই। তো এগুলো ছিল নবী ইব্রাহিমের জন্য পরীক্ষা, নমরুদের অগ্নিগণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা, সন্তান থেকে দূরে থাকার পরীক্ষা। তো যখন এই নবী ইসমাঈলের বয়স, তাফসিরে জালালাইনে লিখেছে 7 বছর কিংবা 13 বছর, আর কোরআনের ভাষা হচ্ছে ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন তিনি দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন। মানে নবী ইসমাঈল এতটুকু বয়সে উপনীত হয়েছেন যে হাঁটা চলা করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ছোটাছুটি করতে পারেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তো ওই সময় নবী ইব্রাহিম একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আন্নী আযবাহু, যে হ্যাঁ আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। এটা হচ্ছে কোরআনের ভাষা। নবী ইব্রাহিম সরাসরি ছেলেকে বললেন, ইয়া বুনাই, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এই স্বপ্ন তিনি প্রথম একদিন দেখলেন, তিনি ভাবলেন এটা মনে হয় এমনিই দেখেছে, এটা কোনো সাধারণ একটা স্বপ্নের মতো দেখেছে। দ্বিতীয় রাত্রিতে আবার একই স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত্রিতে আবার তিনি স্বপ্ন দেখলেন তার ছেলেকে জবাই করছে। এবার তিনি তার ছেলে ইসমাঈলের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাই, হ্যাঁ আমার প্রিয় বৎস, আমি তো এমন এমন স্বপ্ন দেখেছি, 3 দিন স্বপ্নে দেখলাম যে একই স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি। তো এটা তো নিরেট কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এখন পিতা ছেলের কাছে অনুমতি চাচ্ছে, বৃদ্ধ পিতা, 100 বছরের পরে সন্তান হয়েছে, অনুমতি চাচ্ছে
আন্নি আযবাহু, আমি তোমাকে জবাই করতে চাই। ফানজুর মাযা তারা, আচ্ছা ছেলে আমার, প্রিয় সন্তান আমার, তুমি বলো দেখি এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি। তো পিতা ছেলের কাছে জবাইয়ের অনুমতি চেয়েছে। দীর্ঘদিন পরে পিতা পুত্রের সাক্ষাতের পরে আদর সোহাগ নাই, পিতা গিয়ে ছেলেকে বলল তোমাকে আমি জবাই করতে চাই। ছেলেও তো নবী, একটা বারের জন্য অস্বীকার করে নাই। ছেলে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন, যে আদেশ আপনাকে করা হয়েছে, আপনি ওই আদেশ বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনাকে যদি আদেশ করা হয় আমাকে জবাই করার জন্য, আপনি আমাকে জবাই করেন, এতে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। আপনি আমাকে জবাই করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সবরশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনাকে না করব না, আমি আপনার থেকে পলায়ন করব না, আপনি আমাকে জবাই করে ফেলেন। তবে ইব্রাহিম ছেলের সম্মতি নিলেন। পিতাও রাজি, পুত্রও রাজি। পিতা জবাই করার জন্য রাজি, পুত্র জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়ে যখন রাজি হয়ে গেলেন, পিতা জবাই করার জন্য রাজি হয়ে গেলেন, পুত্র জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এই মুহূর্তে নবী ইব্রাহিম তার বিবি হাজারাকে বললেন, হাজারা ছেলেকে সাজায়া দাও, একটু বাহির থেকে নিয়ে ঘুরে আসি। হাজারা নবী ইসমাইলকে সাজায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে বের হয়ে গেলেন ময়দানে জবাই করার জন্য। শয়তান বিবি হাজারার কাছে আসলো, আসার পরে বলল, বিবি হাজারা, তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যায়? হাজারা বলে, না, আমার তো জানা নাই কোথায় নিয়ে যায়। শয়তান বলে, তোমার ওই ছেলেকে জবাই করার জন্য নিয়ে যায়। হাজারা শয়তানকে জিজ্ঞাসা করে, আরে কোন পিতা কি কোন পুত্রকে জবাই করতে পারে? এটা কি সম্ভব? শয়তান বলে, সম্ভব। কেন সম্ভব জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এই নির্দেশ দিয়েছেন। এবার হাজারা বলে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে জবাই করার জন্য নির্দেশ দেন, তাহলে এই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। একটা সন্তান নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অনেকগুলো সন্তান কুরবানি দিতে রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। শয়তান এখান থেকে নিরাশ হয়ে গেল। গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো একটু পরেই তোমার পিতা তোমাকে জবাই করবে, তুমি পালাও। নবী ইসমাইল বলে, আরে শয়তান, দূর হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একবার কেন, আমি ইসমাইল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1000 বার জবাই হতে প্রস্তুত আছি। তো এখানেও শয়তান পরাস্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেটাকে কাত করায়া শোয়া দিলেন। চিৎ করায়া শোয়ার নাই, কারণ ছেলের চেহারা যখন পিতার চোখে বাজবে তখন তিনি জবাই করতে পারবেন না, মায়া লাগতে পারে। এজন্য ছেলেটাকে কাত করে শোয়াইলেন, যাতে চেহারা চোখের সামনে না বসে। শোয়ানোর পরে ছুরি হাতে নিলেন, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্য রূপান্তর করেছ, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছ। ওই ছেলেকে জবাই করার দরকার নাই। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। এই পরীক্ষায় তুমি পাস করেছ, তোমার আর ওই সন্তানকে জবাই করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে, তুমি জান্নাত থেকে একটা বিশাল বড় দুম্বা নিয়ে যাও, মোটা তাজা একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দাও, ইসমাইলের জায়গায় তুমি ওই দুম্বাটাকে রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন,
নবী ইসমাইলকে সরাইয়া দিলেন, দুম্বা শোয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দিলেন। নবী ইসমাইলের পরিবর্তে বিশাল বড় একটা দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে নবী ইব্রাহিম যে পশু জবাই করেছে, সন্তানকে জবাই করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন। এরপরে নবী ইব্রাহিম ওই দুম্বা জবাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ঐতিহ্য পশু জবাই করার বিধানকে আল্লাহ চালু করে দিয়েছে। এই হচ্ছে পশু জবাই করার ইতিহাস। নবী ইব্রাহিমের মাধ্যমে এটা শুরু হয়েছে।